দেখুন আজ আর বসার জো নেই কো। ওর বাবা যদি উঠে আসে তাহলে এতক্ষণ আপনাকে দেখতে পেয়ে যদি কিছু সন্দেহ করে তাহলে কিন্তু সর্বনাশ ঘটবে। যদি কিছু দরকার লাগে আমরা না হয় আপনাকে গিয়ে জানিয়ে দেব। না 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 না, আপনি আমাকে জানাবেন কি কইরা? আমি কই থাকি এও তো আপনি জানেন না। তাই আমি কই কি, আমি যখন আপনাকে বাসাখানা একবার চিনা গেছি তখন আমি আইয়া খবর নিয়ে যাবো। হ্যাঁ, ঘটের মোড়া। দেখুন আপনি না একটা জিনিস দেখবেন, যাতে ওই মেয়ে আমার স্বামীকে বা আমার সংসারখানা আমার থেকে কেড়ে নিতে না পারে। হ্যাঁ মানে ওই টাকাটা আমি নিচ্ছি বটে, কিন্তু ও টাকা আমি ওই বাড়িতে ফিরে গিয়ে আমার স্বামীকেই দিয়ে দেব। আসলে ওর বাপজাটার থেকে ওইভাবে টাকাটা চাপ দিয়ে আদায় না করতে পারলে তো ওনারা কোনোদিনই দিতেন না। না আহ ময়না, তখন থেকে বলছি ভেতরে যা ভেতরে যা। পার্বতী, ময়না কিসের টাকার কথা বলছিল? আমি আমি টাকা না, আমি কিছু না। কইতেছিলেন কি, ওই আমি তো একবারে আপনার টেহা দিতে পারুম না, অত টেহা নাই আমার কাছে, তাই আমি কিছু কিছু কইরা দিয়া আপনার টেহা শোধ করে দিব। এই না, সে কথা হচ্ছিল না, অন্য কথা হচ্ছিল। আমার কানে কিছু কিছু গেছে। শুনুন, আপনাকে বলছি, আপনাকে, আপনার মুখ যেন এই বাড়িতে আমি আর কোনো দিনও না দেখি। দেখলে আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। এই কি কথা কন মিয়া? এর ভিতরে আবার পুলিশের কথা উঠতেছে কেন? ইয়া তো বুঝি না। বেরোন। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলেন যে? বেরোন। যাইতেছি যাইতেছি, এইভাবে তাড়ান কেন? আর আমি কি কুকুর বিড়াল নাকি? আমি তো আইছিলাম ওই শাড়ি বেসনের লেগা।